দেখো, এখানে কি করছে যে এরকম একটা ডাবল স্লিট ছিল। হ্যাঁ ভাইয়া। ডাবল স্লিটে কি করছে, এখানে একটা সোর্স রাখছে। উৎস। বেশ বড় হয়ে গেছে। এই সোর্স থেকে কি আসতেছে, আলো আসতেছে, হ্যাঁ। আলো আসতেছে, লাইট। এরকম করে আলো আসতেছে, এখানেও আলোটা যাবে, এখানেও আলোটা যাবে। তো দুইটা আলোর জন্য কি সেম বলছিলাম আমরা, ল্যামডাটা সেম বলছিলাম। ল্যাম্ডা সেম। আর বিস্তার সেম। আর অ্যামপ্লিটিউড সেম ভাইয়া। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে আরেকটা পড মানে স্ক্রিন ডিটেক্টর রাখছি। ঠিক আছে, যে ডিটেক্টর রাখছি এখানে, এইখান থেকে একটা আলো এখানে যাবে, আর এখান থেকে আরেকটা আলো এখানে আসবে। ঠিক আছে, এখান থেকে আরেকটা আলো এখানে আসবে। এইটারে বলতেছি ওয়াই ওয়ান আলো, এই আলোটা ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে ওয়াই টু। ওয়াই ওয়ান এর ওয়াই টু। সমীকরণ কত? ওয়াই টু। এ সাইন এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। টি। আর ওয়াই টু কত? এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস ফাই। এটা দশা পার্থক্য থাকবে দুইটা, কারণ দেখো এইটা যে পাত অতিক্রম করছে এটারে মনে করো, এটার বলে এস ওয়ান পি, আর এটা যে পাত অতিক্রম করছে এস টু পি। দুইটা সমান না, ত্রিভুজের দুইটা বাহু কি সমান? এখানে সমান না। তো না কোনটা ভাইয়া, বেশি পাত অতিক্রম সমান করছে না। জানার জন্য একটা থেকে আরেকটার উপর কি টানতে হয়, এরকম লম্ব টানতে হয়। লম্ব দূরত্ব। তাহলে কোটটুক পাত বেশি তো অতিক্রম করছে, সেকেন্ডটা একটু পথ বেশি অতিক্রম করছে, তাই না? এই চির থেকে চিরের দূরত্ব, এটার আমরা বলতেছি স্মল এ। এর পরিচয় কি? চির থেকে চিরের দূরত্ব। চির। আচ্ছা। একটা চির থেকে দ্বিচির দুইটার মধ্যবর্তী দূরত্ব। দ্বিচির দ্বয়ের। নাম শুধু বল। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। এই লাইন দুইটা, এই কিন্তু অনেক দূরে, তাহলে দুইটা মানে তুমি যদি অনেক দূরে দুইটা লাইন টানো, তাহলে দুইটা লাইন বাঁকা হইলো অ্যাপারেন্টলি কি মনে হয়? দুইটা লাইন মনে করো অনেক দূরে যে মিট করছে, তাহলে দুইটার দুইটা প্যারাল। সমান্তরাল ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা যদি থিটা হয়, এটাও কত আসবে? থিটা আসবে সেমই না? হবে, থিটাই। আচ্ছা, দেখো এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এই কোণটা কত? যে এই কোণটা কত? আর এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি, আপনার মাইনাস থিটা হবে। না না, এটা যদি থিটা হয়, এটা হয় 90 - থিটা। যে একটু, এটা 90, তাহলে এটাও বেসিক্যালি হবে থিটা। ও, থিটা বুঝতে থিটা। পারছো? হ্যাঁ। দেখো এটা যদি এ হয়, এই যে এটুক যদি এ হয়, এখান থেকে এ পর্যন্ত, এটা যদি থিটা হয়, তাহলে এই 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 জিনিসটা কত? যে এই জিনিসটা কত? এ সাইন এই থিটা না? জিনিসটা। হ্যাঁ, এ সাইন থিটা। আচ্ছা, তাহলে আমার পথ পার্থক্য কত? ডেল্টা এক্স। ডেল্টা এক্স হইতেছে এ সাইন থিটা। বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া, ভাইয়া ওই যে এস টু তে থিটার সাথে আপনার উৎপন্ন যে একটা আপনার বাহু আছে আপনার, ওইটাই কি এ সাইন থিটা? এই যে একটু এ সাইন থিটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এই যে বুঝছি। হ্যাঁ হ্যাঁ। এটি হইতেছে এ সাইন থিটা। আচ্ছা, তো পথ পার্থক্য এ সাইন থিটা। এখন দেখো যে দুইটা লাইটের মধ্যে দুইটা তরঙ্গ যদি থাকে, যে একটা তরঙ্গ এরকম ভাবে যাইতেছে, আরেকটা তরঙ্গ এইদিকে যেতেছে, এরকম ভাবে যেতেছে।
তাহলে নিচেরটাকে কত দূরত্ব টান মারলে আবার এই সেম ওভারল্যাপ মানে সেম পরিমাণ এরকম এরকম চিত্রটা আবার দেখবা। কত তরঙ্গ দৈর্ঘ্য টান মারলে এরকম আবার চিত্রটা দেখবা। এখান থেকে এই দূরত্বটা হইতেছে ল্যামডা। কতটুক টান মারলে, ল্যামডা টান মারলে নাকি টু ল্যামডা টান মারলে নাকি ল্যামডা বাই টু টান মারলে আবার এরকম জায়গায় আসবে। ভাইয়া এখানে ল্যামডা টান মারলে। ল্যামডা টান মারলে, তাই না? কারণ দেখো হ্যাঁ এই যে ভাই। একটা শীর্ষ থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব আছে, এটা ল্যামডা। তাহলে পরের শীর্ষটা আবার আসার জন্য কত দূরত্ব টান মারা লাগবে আবারও? ল্যামডা। ল্যামডা। তুমি ল্যামডা দূরত্ব টান মারতে পারতা, টু ল্যামডা দূরত্ব টান মারতে পারতা, থ্রি ল্যামডা দূরত্ব টান মারতে পারতা, সেম ওভারল্যাপে আসতো। তার মানে প্লাসের নিচে প্লাস আসতো, প্লাসের নিচে প্লাস এই যে আসছে, ঠিক আছে, সেম ফেজে মিলিত হয়েছে, এটা বলে গঠনমূলক পরিবর্তন বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে। কনস্ট্রাকটিভ। তাহলে এখানে আমার যদি গঠনমূলক মানে ইন্টারফিয়ারেন্স হতে চায়, গঠনমূলক ইন্টারফিয়ারেন্স হতে চায়, দুইটা এরকম প্লাস প্লাস মানে দুইটা তরঙ্গ মিলিত হয়ে আরো বড় তরঙ্গ দিবে, তার মানে গঠিত তরঙ্গটা কি হবে, আরো রেজাল্টটা আরো বড় হবে। বুঝছো? তাহলে এটা কত হইতে হবে, এন ল্যামডা হইতে হবে না? হ্যাঁ বুঝছো নাকি বুঝো নি? ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমার এখান থেকে সাইন থিটা সমান সমান কত লিখতে পারো? এন ল্যামডা ডিভাইডেড বাই এ। এন ল্যামডা ডিভাইডেড বাই এ। সাইন থিটা মানে কত দেখো তো এখানে। সাইন থিটা মানে হচ্ছে আপনার লম্ব বাই অতিভুজ ভাই। হ্যাঁ, তো মানে এখানে লম্ব বাই অতিভুজ কেমনে আসছে দেখো। লম্ব হচ্ছে আপনার ওই যে তাহলে আহ এইটা হইতেছে মূল বিন্দু, হুম। এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে তুমি কত দূরত্ব উপরে আসো? ওয়াই দূরত্ব উপরে আসো, ঠিক আছে। আর এই যে স্ক্রিন দুইটার মধ্যবর্তী দূরত্ব হইতেছে ডি। তাহলে ডি। তোমার সাইন থিটা সমান সমান কত আসবে, এই কেন্দ্রটা যোগ করে দাও এইখানে ওয়াই বিন্দুর সাথে। তাহলে তিনটা রেখে যেহেতু প্যারালাল, এটা যদি থিটা হয়, এই কেন্দ্রে এটা কত কোণ উৎপন্ন করবে? থিটা। এটা কোণ উৎপন্ন করবে। থিটা যদি অনেক স্মল হয় তাহলে সাইন থিটা আর টেন থিটা কি হয়? সমান। সমান হয়। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা টেন থিটা কার সমান লিখতে পারি, এটা লম্ব বাই অতিভুজ বা লম্ব বাই ভূমি, হুম। ওয়াই বাই ডি। তাহলে এখানে সাইন থিটা জায়গায় কত লিখতে পারো? ওয়াই বাই ডি লেখা যাবে। ওয়াই বাই ডি ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। এটা কিসের জন্য এরকম হয়েছে, মানে কোন শর্তের জন্য? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য এটা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হবে কার হ্যাঁ জন্য? ভাই। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ফর কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স তাহলে ওয়াই সমান সমান কত পাইতেছো? এন ইন্টু ল্যামডা ডি বাই কে পাইতেছো, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে তো বলো হ্যাঁ ভাইয়া বুঝছি। এখানে ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ। wavelength। তরঙ্গ দৈর্ঘ্য আর এন হচ্ছে আপনার কতটাই আছে, তরঙ্গ আছে। না, এন মানে হইতে পরে বলতেছি এন কি। ডি হইতেছে স্ক্রিন থেকে স্ক্রিনের ডিস্টেন্স। ডিস্টেন্স, তাই না? স্ক্রিন টু স্ক্রিন। ডিচির থেকে আপনার হ্যাঁ, কি ডিসি থেকে ডিচিরের স্ক্রিনের দূরত্ব। দূরত্ব এ কি, ডিস্টেন্স বিটুইন দ্য টু স্লিটস। ডিস্টেন্স বিটুইন টু স্লিটস, স্লিট মানে হচ্ছে চির আর কি। আচ্ছা, আর ওয়াইটা কি? তুমি কেন্দ্র থেকে যত দূরত্বে আর কি আর ওই তরঙ্গ দুটোর উপরিপাতন মানে মিলিত হয়েছে আর কি, ওই দূরত্ব ওই দূরত্বটা ওয়াই হইতেছে সেন্টার, সেন্ট্রাল ম্যাক্সিমা হইতে ম্যাক্স হতে যত দূরত্বে মিলিত হয়েছে। এটা হচ্ছে এন তম উজ্জ্বল ডোরা।
এখানে বলবো এন তম উজ্জ্বল, এন তম কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আর কি। বা এটার অন্যভাবে কি বলতে পারি, এন তম কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। সমস্যা থাকলে বলো এখানে। না ভাইয়া নাই ওখানে। আচ্ছা, তাহলে আমরা বললাম যে এরকম যদি একটা ফিগার থাকে, এখানে এন তম উজ্জ্বল ডোরাটা কোথায় তৈরি হয়? এন তম উজ্জ্বল ডোরা তৈরি হয় হইতেছে ওয়াই এন এন ল্যামডা ডি বাই কে। বুঝছো? কে? তাহলে হ্যাঁ ভাইয়া। সেন্ট্রাল ডোরাটা কোথায় তৈরি হয়? যখন এইখানে মিলিত হবে লাইট দুইটা, দুইটা লাইটই কেমনে পড়বে বলো তো? দুইটা লাইটই কেমনে আসবে না? দেখতে পারতেছো নাকি জানি না। হ্যাঁ ভাইয়া তা দেখতে দুইটা, পাচ্তেছি। এই দুইটা ত্রিভুজই কি সমান দূরে আছে না? তার মানে সমবাহু ত্রিভুজ না এইটার এটা? তাহলে পথ পার্থক্য আছে দুইটার মাঝখানে? না পথ ভাইয়া। পার্থক্য নাই। তার মানে কি, কোন চিত্রটা? এই যে এই চিত্রটা যেমন আছে উবু এমনি, কোনো টান টুন মারো নেই, অলরেডি আর কি সেম ফেজে আছে। তাহলে ওই কেসে কি হবে, ওয়াইটা কত আসবে? সেন্ট্রাল ডোরাটা কই তৈরি হয়? ওয়াই ইকুয়াল টু জিরোতে। সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হয় ওয়াই ইকুয়াল টু জিরোতে। সেন্ট্রাল ম্যাক্স। দেখো এখানে এন এর ভ্যালু জিরো বসাও, 0 1 2 ডট ডট ডট। দেখো জিরো বসাইলে সেন্ট্রাল ম্যাক্সিমা পাবা। জিরো বসাইলে তো আপনার ভ্যালুই তো এক বসাইলে ফার্স্ট আপনার ম্যাক্সিমা। হ্যাঁ, কারণ জিরো বসাইলে ওয়াই ইকুয়াল টু জিরো পাইতেছো, তার মানে কই আছো? মূল বিন্দুতেই আছো। সেন্ট্রাল ম্যাক্সিমা ভাইয়া। বুঝছো নাকি বুঝো নি? হ্যাঁ ভাইয়া। এখানে ওয়াই এর ভ্যালু ওয়ান বসাও আর ওয়াই এর ভ্যালু টু বসাও। ওয়ান বসালে হচ্ছে ওয়াই এর ভ্যালু ওয়াই টু নাকি এন এর মাইনাস ভ্যালু ওয়াই ভাইয়া? ওয়ান করি, এন এর ভ্যালু আর কি। হ্যাঁ, এন এর ভ্যালু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করলে কত আসে? টু ওয়াই ল্যামডা টু ডি বাই মাইনাস এ ওয়াই ওয়ান মাইনাস করলে ল্যামডা আপনার ডি বাই এ, তাই না? এটাই তো হয়তো পাবো। এটাই পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা কি? এটা হচ্ছে ডোরা থেকে ডোরার দৈর্ঘ্য, ডেল্টা ওয়াই। সেন্ট্রাল ডোরাতে একটা 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 উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার দূরত্ব। তার মানে জিনিসটা কেমন হয়, মানে জিনিসটা তুমি যদি আঁকো তাহলে এরকম দেখা যায়। এই যে এটা হচ্ছে সেন্ট্রাল উজ্জ্বল, সাদা মানে উজ্জ্বল, উজ্জ্বল দেখাইতেছে, ঠিক আছে? আর কালো মানে হইতেছে ওখানে অন্ধকার হয়ে গেছে। আবার একটা সাদা দেখবা, আবার একটা কালো দেখবা, আবার একটা কালো দেখবা, তারপর আবার সাদা দেখবা। তুমি যেটা পাইছো সেটা হইতেছে, এই যে এটারে মনে করো 1 নাম্বার উজ্জ্বল ডোরা, এটা মনে করো 2 নাম্বার উজ্জ্বল ডোরার কেন্দ্র। তাহলে 1 নাম্বার উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে 2 নাম্বার উজ্জ্বল ডোরার কেন্দ্র পাইছো। বুঝছো নাকি বুঝো নি? হ্যাঁ ভাইয়া ওয়াই বুঝছি। ওয়ান এটা ওয়াই টু, তার মানে তুমি কি পাইছো? সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। এটা কি? উজ্জ্বল ডোরার থেকে একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব, একটা ম্যাক্স থেকে আরেকটা ম্যাক্সের, কেন্দ্র থেকে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। না বুঝতে বলো। হ্যাঁ তাহলে ভাইয়া বুঝছি। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত আসবে ফর্মুলাটা? ওয়াই ডি বাই এ। ওয়াই ল্যামডা ডি বাই এ না ভাইয়া? সরি সরি, ল্যামডা ডি বাই, ঠিক বলছো। ল্যামডা ডি বাই, বুঝে গেছে? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কয়টা ডোরা গেছে, মানে এর এই কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত কয়টা ডোরা আছে?
কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত কয়টা ডোরা? দুইটা ডোরা আছে, একটা Y1 একটা Y2। দেখো কি এইটার ভাইয়া? কেন্দ্র থেকে এটার কেন্দ্র কেন্দ্র পর্যন্ত একটা ডোরার মতো দৈর্ঘ্য পাও না? আবার এইটার কেন্দ্র হ্যাঁ থেকে এটার কেন্দ্র পর্যন্ত আরেকটা ডোরার দৈর্ঘ্য পাও না? তার মানে টোটাল কয়টা মানে সেন্টার থেকে সেন্টার ডোরা যখন নাও তখন ওটা কার সমান হয়? দুইটা ডোরা প্রস্থের সমান হয় না? এই এই মানে এটারে বলে একটা ডোরা প্রস্থ। এই যে একটু এইটা হইতেছে একটা ডোরা প্রস্থ, এইটা হইতেছে আরেকটা ডোরা প্রস্থ। তাহলে এইটারে যদি মানে এই বিন্দুটাকে যদি সেন্টার লাইন পর্যন্ত নামে আনো, তাহলে এই বিন্দুটা কই পর্যন্ত নেমে আসবে? সেন্টার লাইন পর্যন্ত নেমে আসবে না? হ্যাঁ ভাইয়া। একটু টান দিয়ে নিচে নামা ফেলো, এটা কি বুঝছো নাকি বুঝো না? আমি একটু জুম করে বলবো। ভাই আবার বলেন, আবার বলেন ভাই। আচ্ছা, এই যে এইখান এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা একটা ডোরা প্রস্থ, এটা কি বুঝো? হ্যাঁ ভাইয়া। একটা ডোরার প্রস্থ, এই যে একটা ডোরার প্রস্থ। আবার হুম। এইখান থেকে এইখান পর্যন্ত একটা ডোরার প্রস্থ। তাহলে এই বিন্দুটাকে এটার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসো এইখানে, মানে একটু নামায় ভালো, নিচে নামাও। তাহলে এই বিন্দুটা কই চলে আসবে? আর একটু নিচে চলে আসবে না? এই যে এই বরাবর লাইনে চলে আসবে না এই লেভেলে? হ্যাঁ ভাইয়া। তাহলে এই দূরত্বটা যে দূরত্ব, এই দূরত্বটা কি দূরত্ব? সেম দূরত্ব। তাহলে এখানে কয়টা দূরের প্রস্থ কভার করছো তুমি? দুইটা না ভাইয়া? দুইটা, হ্যাঁ। তাহলে একটা ডোরার প্রস্থ কত আসবে? একটা ডোরার প্রস্থ আসবে হচ্ছে ল্যামডা ডি ওয়াই বাই টু টু এ, সরি, λd/2 এ। তাই না? ডোরার প্রস্থ যদি ল্যামডা ডি বাই এ হয়, তাহলে মানে ডোরার থেকে ডোরা, এই যে এই দূরত্বটা যদি হয় ল্যামডা ডি বাই এ, হ্যাঁ, তাহলে আপনার হলো দুইটাতে কত হবে? ভাগ করে দিছে আর কি, বুঝছো? এইগুলো কিন্তু হ্যাঁ ভাইয়া ফর্মুলা, এগুলো বুঝছি। মনে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। না বুঝতে বলো, হ্যাঁ ভাইয়া সলভ করি, বুঝছি। দেখো, একবার রিভিউ করো। এই মিটিং শেষ, 1 মিনিটের মতো আছে, আরেকটা লিঙ্ক দিও। আচ্ছা ভাই, আমি এখনই দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটু কি পড়েছে এতক্ষণ। হ্যাঁ ভাইয়া। এটা অফ করে দিচ্ছে, ওই আরেকটা মিটিং এর লিঙ্ক দিয়ে করো। ভাইয়া, ঠিক আছে।